ভেঙে গেল। এই কারণটা হচ্ছে আমার পাস্ট আছে, আমার পাস্ট ছিল, তো এটা আসলে কারোরই মেনে নেওয়া আসলে পসিবল না। ওর কোনো দোষ না, ওর ফ্যামিলির কোনো দোষ। ওর ফ্যামিলি আমার অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি আদর করতো। দিনও পসিবল না আর ওর ফ্যামিলি থেকেও আমার সাইড থেকে। শেষ পর্যন্ত মেহেদী হাসান এমনকি ওয়াসিন খানের বিয়ে বিচ্ছেদ হয়ে গেল। এমনকি ইতিমধ্যে মেহেদী হাসানের হবু বউ ওয়াসিন খান কেঁদে কেঁদে কি বলতেছে, তাছাড়াও মেহেদী হাসান আবার কি বলেছে তাদের বিয়ে ভাঙা নিয়ে, সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সর্বশেষ দেখতে পারবেন আরএস ফাহিম দেশে আসতে না আসতেই গ্রেপ্তার হয়ে গেল। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগেই মেহেদী হাসান এমনকি ওয়াসিন খান তাদের দুইজনের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এমনকি বিয়ের দিন তারিখও ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, ইতিমধ্যে নাকি তাদের দুইজনের বিয়েটা আর হচ্ছে না, ভেঙে গেল তাদের দুইজনের বিয়ে। ইতিমধ্যে লাইভে এসে কেঁদে কেঁদে কি বলেছে ওয়াসিন খান, সেই ভিডিওর কিছু ক্লিপ দেখুন। খারাপ সময় আসলে কেউই বাজে থাকে না কখনো। এখানে ওর ফ্যামিলির বিন্দে মাত্র দোষ নাই। ওর ফ্যামিলি আমার অনেক বেশি পছন্দ করতো, ওর ফ্যামিলি আমাকে চাইছে ওর ভাইয়ের বউ বানাইতে। আমার পাস্ট ছিল, আমার রিলেশনশিপ ছিল, নিজেও ভাঙ্গা পড়ছে। আপনারা দয়া করে অনেক কিছু বলতে চান না, ও নিজেও ঠিক নাই। আমাদের দুইজনের মধ্যে কোনো ঝামেলা নাই, আমাদের দুইজনের কারোরই কোনো কিছুতে কোনো প্রবলেম ছিল না। দীর্ঘদিন ধরেই মেহেদী হাসান এমনকি ওয়াসিন খানের মধ্যে প্রেম ভালোবাসা, তবে শেষ পর্যায়ে তারা এঙ্গেজমেন্ট করে যখন বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন দুই ফ্যামিলির লোক নাকি এইটাতে অমত, আর সেখান থেকেই তাদের বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়। যত তারা এঙ্গেজমেন্টের ছবি ভিডিও করেছে সমস্ত কিছু ডিলিট করে দেয় সোশ্যাল মিডিয়া থেকে। তবে ওয়াসিন খান মেহেদী হাসানকে কোনো মতেই দোষারোপ করতেছে না, এখানে তাদের ফ্যামিলিগত ইস্যুর কারণেই তাদের বিয়েটা হচ্ছে না। মেহেদীর আসলে কোনো দোষ নেই, মানুষ হইতে দেয় নাই, কোনোদিনও পসিবল না আর ওর ফ্যামিলি থেকেও আমার সাইড থেকে। তাছাড়াও অন্যদিকে মেহেদী হাসান তার ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেয় আর আমাদের বিয়েটা হচ্ছে না, শুধুমাত্র ফ্যামিলিগত ইস্যুর কারণেই বিয়ে এখানেই শেষ। এমনকি মেহেদী হাসানকে দেখা যায় তার ফেসবুক থেকে সমস্ত ফটো ভিডিও ডিলিট করতে। তো যাই হোক বন্ধুরা, তাদের এইরকম এঙ্গেজমেন্ট করে বিয়ে বিচ্ছেদ হওয়ার আসল কারণ কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে। জুলাই আন্দোলনের সময় আরএস ফাহিম চৌধুরী দেশ থেকে পালিয়ে দুবাই গিয়েছিল। কন্টেন্ট ক্রিয়েটর তহিদ উদ্দিন আফ্রিদির সাথে একই মিশনে জড়িত ছিল এই আরএস ফাহিম চৌধুরী, যেখানে তাদের প্রচুর কল রেকর্ড ভাইরাল হয়। জুলাই আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনার পক্ষ নিয়ে সব সময় আন্দোলন করেছে এরা, গ্যাংস্টার তৈরি করেছে। ছাত্রদের কঠিন বিপদের সময় শেখ হাসিনাকে সঙ্গ দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিল এই আরএস ফাহিম চৌধুরী। তবে ইতিমধ্যে দুবাই থেকে দেশে আসার সাথে সাথেই সবার কথা একটাই, আরএস ফাহিমকে গ্রেপ্তার করা হোক দ্রুতই 72 ঘন্টার মধ্যেই, কারণ এরা সবসময় দেশে স্বৈরাচারের পক্ষ নিয়েছে। তাছাড়াও ইতিমধ্যে ফাহিমকে নিয়ে সার্জিস আলম কি বলেছে সেই ভিডিওটা দেখুন। আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। শুধুভাবে উন্মুক্তভাবে যে চলছে তার এত জুলাই বিরোধী রেকর্ড। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।